আয়নাগরে যমদূত ছিল, আয়নাগরে মৃত্যুর পরোয়ানা ছিল, সেই আয়নাগরে আমরা ছিলাম। তবে যেহেতু একবার নাম হয়ে গেছে, এটা আয়নাগর হিসেবেই মানে দেশে এবং বিদেশে এই সংজ্ঞাটা প্রচার হয়ে গেছে, সেটা থাক। আমাকে একটা সেরকম গুপ্ত গুহায়, মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল, আমি পরে দেখে এসছি। তা আমি তখন যদি আমার চোখ বন্ধ না থাকতো, তাহলে হয়তো আমার কাছে বিশ্বাস হতো না যে এখানে একজন মানুষ থাকতে পারে। তবে রুমের ভিতরে চোখ খোলা থাকতো, এর বাইরে দুনিয়া তো দেখা সম্ভব ছিল না। একদিনই কেবল আমার তারিখ গণনায় সেদিন 14 এপ্রিল, পরে 2015 সাল, সেদিন বাংলা নববর্ষ উদযাপন করে তাদের মধ্যে কয়েকজন অফিসার বোধহয় ছিল ওখানে সেই অনুষ্ঠানে। আমাকে বলল, আজকে তো ম্যাডাম পার্টি অফিসের সামনে অনুষ্ঠান করেছে পয়লা বৈশাখের। মানে আমাকে নিউজ দিতে চাইল যে দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমি কোনো জবাব পারতপক্ষে তাদের দিতাম না। সেদিনই একদিন রুমের বাইরে চোখ বন্ধ করে অবস্থা কিছুক্ষণ বসিয়ে রেখেছিল, রুমটা পরিষ্কার করতে হবে সেজন্য। কারণ রুমের মধ্যে একটা নালার মতো জায়গা ছিল, সেখানে একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য। একটা ওয়াটার ট্যাপ, পানির ট্যাপটা ছিল, ওইটাই সব কাজে ব্যবহার করতে হতো। বিচ্ছু আসত, পাতলা একটা কম্বল, একটি পাতলা বালিশ, তার মধ্যে অনেক সময় কালো বিচ্ছু পিঠের নিচে নাড়াচাড়া করত, দুর্গন্ধ আসত। বাতাসের কোনো ব্যবস্থা ছিল না। স্টিলের একটা দরজার নিচে কিছু অংশ ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য, আর উপরে একটু ফাঁকা। তবে বাতাস চলাচলের জন্য 24 ঘন্টা একটা প্যাডেস্টাল ফ্যান রুমের বাইরে চালু থাকত। শুধুমাত্র খানা পিনা যখন দিত, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতো, সেই সময়টা ফ্যানটা বন্ধ থাকত। রুমের বর্ণনাটা এরকম, 5 ফিট বাই 10 ফিটের মতোই হবে, 10 ফিটের চাইতে আরো কমও হতে পারে। 2 মাস একদিনের মাথায়, 61 দিনের মাথায় আমাকে বের করে জং টুপি পরিয়ে, কালো চশমা পরিয়ে, গামছা ভিতরে ছিল আরো একটা কয়েক পরত কাপড় পেঁচিয়ে, হাতে গামছা দিয়ে বেঁধে বলা হলো, আজকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, ফিরে আসতে আপনার 2-3 দিন লাগতে পারে। তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে তারা আমাকে জিন্দা ছেড়ে দেবে। বলতাম, যদি আমার মৃত্যু হয় এখানে, মানে তারা মেরে ফেলবে সেটা বলতাম না, তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে ফেরত দিও। কোনো উত্তর দিত না। আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম যে আমাকে, যদি আমার জীবন থাকে, হায়াত থাকে, আমাকে ইমানের সাথে জিন্দেগি দিও, ইমানের সাথে মৃত্যু দিও। আর যদি এখানেই আমার মৃত্যু হয়, মৃত্যু থাকে, তাহলে আমাকে ইমানে মৃত্যু দিও। দেশের জন্য প্রার্থনা করতাম, দেশের জনগণের জন্য প্রার্থনা করতাম। আমি খুব বিশ্বাসী মানুষ, আমি অনেক কিছু দেখেছি, সেই জন্য অনেক অবিশ্বাসী মানুষকে বলি, যদি কোনো বিশ্বাসী মানুষ আমার সামনে আসে, তাকে বলবো যে আমি শুধু আল্লাহর অস্তিত্ব চোখে দেখিনি, কিন্তু আমি অনুভব করেছি, আমি আরো অনেক কিছু জেনেছি, আমাকে অনেক কিছু দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলো আমি বাস্তব জীবনে পেয়েছি। কিভাবে, কোথায় আমার মুক্তি হবে, সবকিছু। এটা হয়তো যারা বিশ্বাস করতে চাইবেন, বিশ্বাস করতে পারবেন, অনুধাবনের বিষয়।